যাক। কাল আমরা রোপওয়ে চড়বো, তো দুটো পাহাড় আছে। কাল ওই দুটো পাহাড়ে ওঠার জন্য রোপওয়ে আমরা চড়বো, কিন্তু আমরা রোপওয়ের ভাড়া দেবো না। ওই একজন মামা আছে, তিনি দেবেন রোপওয়ের ভাড়া। আবার তো খুব মজা হচ্ছে। এখন ঋষিকেশ যাচ্ছি, পতঞ্জলি থেকে খেয়ে নিয়েছি, আর তার আগে কোথায় যেন গেছিলাম, ওই ঠিক মনে পড়ছে না, তো বলতে পারলাম না। আর এখন যাচ্ছি ঋষিকেশ, কাল যেমন মৌসুরি, অনেক জায়গা আজকেও ঘোরার আছে আমাদের, বুঝলে তো বন্ধুরা। তো প্রথমে একটা কথা মাথায় এলো, প্রথমে যেটা এসছিল সেইটাই কিন্তু একটা, আরে ওইগুলো কি গাছ বলে না, এই গাছ থেকে একজন একটা ফল পেয়েছে, বৃক্ষ। কোনখানে প্রথমে গেছিলাম মনে পড়েছে? খুব মজা হচ্ছে আর যাচ্ছি আমরা। এটা হরিদ্বার থেকে আমরা বেরিয়েছি। হরিদ্বারের হোটেলটাও খুব ভালো, সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার। আমার তো খুব মজা হচ্ছে। আর ঋষিকেশটা জানেন তো এখান থেকে অনেকটা দূর,
আর আপনি যদি হরিদ্বার থেকে দিল্লি যেতে চান তো আপনার 200 কিলোমিটার দূরে আপনাকে যেতে তো হবেই। খুব সুন্দর জায়গা। আর আপনাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু ঋষিকেশ অব্দি এই ভিডিওটা তুলতে পারবো। ঋষিকেশে যেই আমরা নেমে যাব তখনই কিন্তু আমি ভিডিওটা গুড বাই বলে বন্ধ করে দেবো। গঙ্গা দেখা যাচ্ছে কিন্তু। একটা কথা গঙ্গার ব্যাপারে বলতে ভুলে গেছি, গঙ্গার যে সন্ধে আরতি, ওই সন্ধ্যা আরতি কিন্তু খুবই সুন্দর আর ঘটা করে হয় এই আরতি। আপনি বিকাল 4টের সময় বেরিয়ে যাবেন, তারপর একটা কোনো প্যাকেট নিয়ে সিঁড়িতে বসে পড়বেন গঙ্গার। কাউকে জিজ্ঞাসা করবেন যে আরতি কোথায় হয়, জিজ্ঞাসা করার পর আপনি একটা জায়গায় চলে যাবেন গঙ্গার ধারে, বলে দেবে, আপনি যে জায়গাটা বলবে সেই জায়গাটা আপনি যাবেন। তখন আপনার আরতি দেখতে পারবেন একটু সন্ধ্যে হওয়ার পর। আমরা খুব দূর যাচ্ছি কিন্তু। বাসটা মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়লো, মনে হচ্ছে জ্যাম আছে। ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অ্যাম্বুলেন্স গেল। পৌঁছে গেছি আমরা ঋষিকেশ। হ্যাঁ, পৌঁছে গেছি ঋষিকেশ বাবা। সরি বন্ধুরা, আগের একটা ভিডিও ছিল, ওটা ভুল করে হাত লেগে কাট হয়ে গেছে, বুঝলেন? রাত হয়ে গেছে কিন্তু। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, দেখুন। পুরো আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন পাহাড়।
যাচ্ছি। বাবা ভিডিও একটু কাট হয়ে গেছিল, মানে বন্ধ হয়ে গেছিল একটা ভিডিও, আবার শুরু করেছি। মায়ের পরে তুল না, হ্যাঁ কত চার্জ আছে এখন, কত চার্জ আছে গো? আর দাঁড়াও না, আমি ঋষিকেশ না না ফোনটা চার্জ শেষ হয়ে যাবে তো, ফোনটা তো বেরিয়ে যাবে বন্ধ করে। তারপরে আবার মায়ের ফোন থেকে আমি নেবো। না মায়ের ফোনে চার্জ শেষ তো, ওই জন্য চার্জ শেষ হয়ে যাচ্ছে, রেখে দে এবার, রাত্রিবেলা ফিরবো, বন্ধ করে দে। বন্ধুরা আজকে এই অবধি বলে দে। সরি বন্ধুরা, আর দেখাতে পারলাম না। ওকে, গুড বাই। ঋষিকেশ যখন পৌঁছবো তখন একটু ভিডিও করে দেখাবো, ঠিক আছে? দেখাচ্ছি আমাকে, আপনাদের জন্য তো দেখাতেই হবে, না বলে চলবে না। তলায় আবার গঙ্গা এসছে কিন্তু। বাবু দাও চার্জ শেষ হয়ে যাবে না, সরি বন্ধুরা।